তাহলে এখন আমরা যে কাজটা করব হচ্ছে জেএস ফাইলটাকে কিভাবে এনকিউ করতে হয় আমরা সেই বিষয়টা দেখব। ওকে, চলেন আমরা আবারও ওই যে ফাংশন ডট পিএসপি তে চলে গেলাম। তাহলে আমরা এই ফাংশনের মধ্যে কি করব, জেএস ফাইলটাকে লোড করাবো। ওকে, তাহলে এখানে কি করা লাগবে, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট। হ্যাঁ, ঠিক এখানেও কিন্তু ভাই আগের মতো কি হবে, 5টা বিষয় কিন্তু হবে। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, আমরা একটু আগে 5টা প্যারামিটার নিয়ে নেই। 1 2 3 4 5। ওকে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে কিন্তু কি বলা যায়, প্রথমে কি হবে, আগের মতো আমার হ্যান্ডেল হবে, যেমন আমরা চাচ্ছিলাম কি রকম যে এই বুটস্ট্র্যাপকে লোড করাবো। ওকে, তাহলে আমরা করি কি, এখানে নিয়ে যাই। হ্যাঁ, তারপর কি করবো বলেন তো, এখানে আবারও আগের মতো আমাদের লিঙ্কটা করা লাগবে। ওকে, তাহলে আমরা একটু কাইন্ডলি এখান থেকে লিঙ্কটা নিয়ে যাই। ওকে, কি করা লাগবে, দেখে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, কিন্তু পিএসপি ফাইল তোমরা কি করবো, ডট দিয়ে আমরা টেক্সটটাকে যুক্ত করে দেবো। ওকে, ঠিক এখানেও একই কাহিনী, যে কি হবে, মানে এর কোন ডিপেন্ডেন্সি আছে কিনা সেটা আমরা এখানে কি করব, ডিফাইন করে দিতে পারবো। ওকে, তো নরমালি এটা কি হয় যে আমরা এই যে যে করি আন্ডারে এগুলো চলে আসে। ওকে, আচ্ছা ওকে, আমরা দিয়ে দিচ্ছি জায়গায়। তারপর হচ্ছে কি রকম যে এরা ভার্সন কত হবে। ওকে, তো আমরা ঠিক আগের মতো করে জেএস ফাইলে ঢুকবো এবং বুটস্ট্র্যাপ ডট এই যে এখানে 5.3 দিয়ে দেবো, অথবা আমরা আমাদের ইচ্ছে মতো একটা ভার্সন আমরা দিতে পারি জায়গায়। ওকে, এখন এখানে বিষয় হচ্ছে মানে এটা কি হেডারে শো করবে না ফুটারে শো করবে সেটাকে ডিফাইন করে দেওয়া। ওকে, চলেন তো আমি দেখি এটা আসলে আমাদের কোথায় দরকার, আমাদের কিন্তু এটা ফুটারের দরকার, তাই না? তাহলে আমরা বাদ দিই, দেখি কোথায় শো করে। ওকে, ওকে, ফাংশন ডট পিএসপি তে লাইন 29 কি করছি জায়গায় 29 ফাংশন ডট পিএসপি। ওকে, আচ্ছা এই সেমিকোলনটা মিস হয়েছে। ওকে, এই কারণে এটা চলে আসলো। তাহলে আমরা একটু কাজ করি, আমরা আইটা নিয়ে নিই। কন্ট্রোল এফ বুটস্ট্র্যাপ, এই দেখেন। হ্যাঁ, তাহলে আমাদের কি চলে আসলো, রাইট, ফুটারে কিন্তু চলে আসলো। রাইট, আচ্ছা, ফুটারে চলে আসলো, তাই তো? আমরা তুলন্ত এটাকে ফলস করে দেখি কি হয়। চলুন আমরা একটু রিফ্রেশ দিই, আমরা আরেকবার দেখা ট্রাই করি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, খেয়াল করছি, দেখেন হেড ট্যাগের মধ্যে আমরা কিন্তু পেয়ে গেলাম। দেখেন হেড ট্যাগের মধ্যে, তার মানে হচ্ছে কি, আমরা যদি ট্রু করে দেই, হ্যাঁ, ট্রু করলে কি হবে যে আসলে এই যে জেএস ফাইলটা কোথায় শো করবে, হেডে শো করবে, মানে আমার এই যে হেড ট্যাগ যেটা আছে ওর মধ্যে শো করবে নাকি ফুটারে শো করবে। ওকে, তাহলে সেটা আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এই যে ট্রু ফলসের মাধ্যমে সেটা আমরা নির্ধারণ করে দেব। তাহলে আমরা কি করব যে এইভাবে জেএস ফাইলগুলোকে ডাইনামিক করব। ওকে, তাহলে আমি একটু কাজ করি, তাহলে এই দুটা ফাংশনের মধ্যে আমরা একটু দেখাই নিয়ে আসি। হ্যাঁ, একটু আমরা গুগলে চলে তো সার্চ করি সেটা নিয়ে। হ্যাঁ, ইনকিউটাও নিয়ে আসবো, আর হচ্ছে কি স্ক্রিপ্ট যেটা আছে সেটাও কিন্তু আমি এখানে সার্চ করব। কেমন, দেখবো যে এখানে আর কি প্যারামিটার থাকতে পারে এই জায়গায়। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি করা, এই ফাংশনগুলোকে এক্সপ্লোর করা। বুঝতে পারছি, এই যে হ্যান্ডেল, হ্যাঁ, নেম অফ দ্য স্টাইল শিট শুড বি ইউনিক। ওকে,
তারপর দেখেন এই যে সোর্স, তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি, ভার্সন, আর হচ্ছে গেলে কোথায়, আর মিডিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা সিএসএস ফাইল সেটা দুই জিনিসটা। ওকে, বুঝতে পারছি। তাহলে আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সবাই এই ডকুমেন্টেশন ভালো মতো পড়বেন। ঠিক একইভাবে যেটা জাভাস্ক্রিপ্ট আমরা কীভাবে লোড করি, হ্যাঁ, তার বিষয়গুলো যে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি একটু পড়ে নেবেন এগুলো। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।